জয়গুরু। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা পরিলক্ষিত করেছেন বা আপনাদের ক্ষেত্রেও বোধহয় অনেকেরই এটা হয়ে থাকে যে নামধান করবার সময় আমাদের মনে হাজারো চিন্তা এসে পড়ে। মন অস্থির হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে। আমাদের নামধান ঠিকমতো হয়ে ওঠে না। আমাদের আজকের আলোচনার বিষয় নামধানের সময় মনের চাঞ্চল্যতা দূর করা যায় কিভাবে। আসুন তাহলে জেনে নিই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কি জানিয়েছিলেন। আপনাদের অনুরোধ আপনারা আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ নিঃসৃত তার কথাগুলি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করা হয়। এ বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে বা এ বিষয়ে যদি আপনাদের কোনো একান্ত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে আজকের আলোচনার বিষয়ের কেন্দ্রে যাওয়া যাক। একবার নরেন্দা নামক এক গুরুভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে এক প্রশ্ন রেখেছিলেন যে নাম ধ্যানের সময় মনের চাঞ্চল্য দূর করা যায় কিভাবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাঁকে জানিয়েছিলেন, নাম ধ্যানের সময় মনের বিক্ষেপগুলি দেখে যাওয়া লাগে, কিন্তু সেগুলির সঙ্গে একীভূত হতে নাই। সেগুলিকে দেখতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। অভ্যাস করলেই হয়। শুধু নাম ধ্যানের সময় নয়, সর্বদা প্রবৃত্তির ঊর্ধ্বে থাকতে হয়। প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে হয় এবং ইষ্টময় থেকে প্রবৃত্তিগুলির সাত্যত বিনিয়োগে অভ্যস্ত হতে হয়। অষ্টপ্রহর ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকতে হয়। তখন নাম ধ্যান বা ভজনে বসলে মন সহজেই ইষ্টে লগ্ন ও মগ্ন হয়। ক্রমে মন নিস্তরঙ্গ ও সমাধিলীন হয়। তাহলে আপনারা আলোচনার বিষয় কেন্দ্রিক পরমদয়াল কথিত প্রয়োজনীয় কথাগুলি শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পৃষ্ঠা 29। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।